নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে, যেখানে আমি আবার খুবই একটা ইম্পর্টেন্ট জিওপলিটিক্স এর খবর নিয়ে হাজির হয়ে গেছি। তো গতকাল সম্ভবত আমেরিকাতে স্টেট অফ ইউনিয়নে একটা অ্যানুয়াল স্পিচ হয়েছে, যেখানে আমাদের ডোনাল্ড ট্রাম্প এমন কিছু কথাবার্তা বলেছেন যাতে আমি তো বলবো পাকিস্তানের পিএমও বোধহয় হতবাক হয়ে গেছে। কি বলেছেন আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, একটু মন দিয়ে শুনবেন। Pakistan and India would have been a nuclear war. 35 million people said the Prime Minister of Pakistan would have died if it were not for my involvement. বলছেন যে পাকিস্তানের পিএম 35 মিলিয়ন মানুষ পাকিস্তানের বলেছে যে যদি ডোনাল্ড ট্রাম্প না থাকতেন তাহলে তাদের পিএম মানে শাহবাজ শরীফ মারা যেত। আর এটা কখনকার কথা বলা হচ্ছে, মানে অপারেশন সিন্দুরের সময়, যে সময় ভারতবর্ষ একের পর এক এয়ারফোর্সের যে জেট প্লেন পাকিস্তানে পাঠাচ্ছিল আর পুরো ধ্বংসের লীলা চালিয়ে আসছিল, আর ওই সময় পাকিস্তানের পিএম নাকি মারা যেত এবং ডোনাল্ড ট্রাম্প তাকে বাঁচিয়েছে। কিন্তু প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত যে স্টেট অফ ইউনিয়নের অ্যানুয়াল স্পিচটা আসলে কি। একদম যদি আমি পাতি ভাষায় বলি, তাহলে আমাদের দেশেও যেমন বাজেটের আগে যে স্পিচটা দেওয়া হয়, ঠিক ওই টাইপেরই একটা স্পিচ আমেরিকাতেও হয়। আর সেখানে আপার হাউস এবং লোয়ার হাউস, দুই হাউসেরই যাবতীয় যারা মেম্বার থাকে তারা আসে এবং সেখানে প্রেসিডেন্ট সারা বছরে যা কার্যকলাপ এবং তিনি যা যা এতদিন করে এসছেন সেই ব্যাপারে তিনি বলেন। আর এ সময় ট্রাম্প মহাশয় নিজের গুণগান করছিলেন এবং প্রথম থেকে বলে আসছেন যে তিনি এই প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি কতগুলো যুদ্ধ থামিয়ে দিয়েছেন। আর সে যুদ্ধগুলো যখন এক এক করে ডিটেলসে বলছিলেন, তখনই ভারতের যে যুদ্ধটা তিনি নাকি থামিয়েছেন বলে দাবি করছেন তারও কথা বলেছেন। মানে আমি অপারেশন সিন্দুরের কথা বলছি। আর ঠিক ওই সময় তিনি বলছেন যে পাকিস্তানের পিএম মারা যেত যদি না তিনি তাকে বাঁচাতেন। প্রথম থেকে কিন্তু ভারতবর্ষ এই জিনিসটাকে ডিনাই করে এসছে যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছে সেটা নাকি ট্রাম্প থামিয়েছেন। এটা কিন্তু প্রথম থেকে ভারতবর্ষ ডিনাই করে আসছে। কিন্তু আমরা যদি পাকিস্তানের দিক থেকে দেখি, তাহলে বুঝতে পারবো যে প্রথম থেকেই কিন্তু শেহবাজ শরীফ ট্রাম্পকে, মানে যেখানে যায় না কেন তার শুধু সুনামই করে গেছে। আর এখন আমরা বুঝতে পারছি আরো ভালো মতো যে কেন সুনামটা করেছে। কেননা শেহবাজ শরীফ ভালো মতো জানে যদি ট্রাম্প কিছু না বলতো তাহলে ভারতবর্ষ তাদের অবস্থা খারাপ করে দিত। এখনো আমি বলবো যে ট্রাম্প নিশ্চয়ই কিছুই করেনি। ভারতবর্ষ নিজে বুঝতে পারে যে জিনিসটা আরো যদি বাজে গতিতে না যায়, সেই জন্যেই ভারতবর্ষ যুদ্ধটাকে পজ করেছিল, এখনো থামায়ওনি। ভারত সরকার এটা স্টেটমেন্টে পুরো ক্লিয়ার লেখাই আছে যে অপারেশন সিন্ধু তারা শুধু পজ করেছে, থামায়নি। আচ্ছা বন্ধুরা, এবার আমি একটা অন্য নিউজের উপর একটু ফোকাস করতে বলবো। যদি আপনি একটু ইন্টারন্যাশনাল নিউজ দেখেন, তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে গত ১-২ দিন ধরে মেক্সিকোতে খুবই বেশি কিন্তু, মানে কি বলবো, ভায়োলেন্স হয়ে আছে। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরও দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে। যে মিলিটারি আছে মেক্সিকোর, সেভাবে কিছু কন্ট্রোল করতে পারছে না। আর এর পেছনে যে কারণটা আপনারা তো অলরেডি জানেন যে এল মাচো, মানে এই মানুষটাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি এটা জানেন যে কিভাবে মানুষটা ক্যাপচার হলো? আর এবার আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে বলি যে কিভাবে এত বড় ড্রাগ লর্ড মেক্সিকোতে ক্যাপচারই হয় না, তার সাথে তাকে মেরে ফেলা হয়। আসলে এই এল মাচোর অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। তারই মধ্যে একজন গার্লফ্রেন্ড এর সাথে দেখা করতে যায় মেক্সিকোরই একটা খুবই দূরের পাহাড়ের মধ্যে, যেটা এর হাইড আউট ছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে অলরেডি যারা ইন্টেলিজেন্স এজেন্সিরা ছিল, তারা কিন্তু এই এল মাচোর বিভিন্ন গার্লফ্রেন্ডের মধ্যে না নজরদারি করে যাচ্ছিল বহুদিন ধরে। আর যখনই এই গার্লফ্রেন্ডটা ওর সাথে দেখা করতে যায়, সঙ্গে সঙ্গে যারা এজেন্ট ছিল তারা জানতে পেরে যায় এবং যখন দেখে যে সত্যিকারের ওই বাড়িতে এল ম্যাচো আছে, পুলিশরা ঢোকে এবং তাকে প্রথমে ক্যাপচার করার চেষ্টা করা হয়। কিন্তু স্বাভাবিকভাবে এত বড় ড্রাগ লর্ড, তারাও ফাইট ব্যাক করে এবং যার ফলে এর অনেক গুলি লাগে
এবার যেহেতু মেন উদ্দেশ্য ছিল একে জ্যান্ত ক্যাপচার করার, সেজন্য সে গুলি লাগা অবস্থাতেই তাকে হেলিকপ্টারে তুলে মেন শহরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু হেলিকপ্টারের মধ্যেই এ মারা যায়। কিন্তু মজার বিষয় কি জানেন? এল মাচো কিন্তু ১ম এ একজন পুলিশম্যান ছিল। 90s এর সময় এল মাচো যখন পুলিশম্যান থেকে ড্রাগের বিজনেসে আসে, তখন ৩ বছরের জন্য কিন্তু অলরেডি জেল খাটে এবং জেল খাটার পর যখন ফিরে আসে, সে আবার এই ড্রাগ রিলেটেড কাজের জন্য যুক্ত হয়ে যায়। আর তারপর থেকেই মানে তারপর ১৫ বছর ধরে কিন্তু এমন কাজ করে যে এর যে সংগঠন বিশাল বড় তৈরি করে ফেলেছে। মেক্সিকোতে কিন্তু একজন ড্রাগ রিলেটেড কাজ হয় না। ওখানে অজস্র কিন্তু আপনারা এই ড্রাগ লর্ড দেখতে পারবে। কিন্তু বিশেষ করে মডার্ন ডেজ এ বলা হয় এল মাচো নাকি সবথেকে বেশি কুখ্যাত এবং সবথেকে বড় ড্রাগ লর্ড। এবার যেটা মেইন কথা হচ্ছে এই যে এ মারা গেল, এরপর কিন্তু ওর জায়গাটা কিছু ঘন্টার মধ্যেই অন্য কেউ ক্যাপচার করে নিয়েছে। আর ড্রাগ লর্ড তেমনই হয়, মানে একজনকে যদি আপনারা সরান খুব বেশি সময় লাগে না আরেকজন তার জায়গা নেওয়ার জন্য। আর সেইজন্যই এই যে প্ল্যান বি তাদের যে মেইন ড্রাগ লর্ড ছিল সে মারা গেছে। আর তার সঙ্গে, সঙ্গে এই পুরো মেক্সিকোতে যে এত ভায়োলেন্স করছে এর থেকেই তারা একটি ইঙ্গিত দিতে চাইছে। আমরা অলরেডি জানি কিছুদিনের মধ্যে কিন্তু মেক্সিকোতে ওয়ার্ল্ড কাপ হতে চলছে, আর তখন কিন্তু আরো বেশি টেনশনটা বাড়বে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকে পুরো আলোচনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আবার ফিরে আসবো কোনো এক ইম্পোর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।